ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে এই সময় দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও দল নেতা ছিলেন। সাম্য হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তার সহপাঠী, বন্ধু ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মানুষকে হত্যা করা হয়েছে ওপেনলি, সবাই জানে, কিসের এখানে এত গোপনীয়তা যে থানা থেকে বলতে পারছে না। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারাও চান সন্তান সমতুল্য ছাত্র হত্যার বিচার। এক পর্যায়ে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্ররা। ঘণ্টা খানেকের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছে যে ৪৮ ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ ১২ জনকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে ৪৮ ঘন্টা পরে এসে আমরা এই জায়গায় আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব। তারা ফাইনালি যে কথাটি বলেছেন যে ৪৮ ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। সাম্য হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের মেন হলো এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্রকৃত তারাই আইনের আওতায় সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের প্রযুক্তিগত যত দিক বিকেলে শাহবাগ থেকে শিক্ষকদের পরামর্শে ক্যাম্পাসে ফিরে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।